দুজন যারা প্রত্যক্ষভাবে জড়িত, যাদের কথা আমরা বলেছি, আলেখ্য এবং মৈত্রেয়ী, তারাই মূলত কাজটা করছে। এবং এখন যে পার্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাতে কলমে শেখা। তো এবার আলেখ্য ফ্রিল্যান্স সেশনে আলেখ্য বলে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ক্যামেরা কিরকম হবে, লেন্স, অ্যাপারচার, ফোকাস, লাইট ইত্যাদি। আমরাও শিখছি ওদের কাছ থেকে, আমরাও এখনো পুরোপুরি শিখতে পারিনি। আলেখ্য মৈত্রী পরে আমার নিজেরও শেখার প্রসেসটা চলছে, পুরো শিখিনি এখনো। তো এই পুরো আর্কাইভিং এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেটা ডেটা তৈরি করা। ব্রিটিশ লাইব্রেরিতে মেটা ডেটা জমা দিতে হয়, যে যা ছবি তোলা হলো সেগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবো, সিকোয়েন্স করবো, ক্যাটেগরাইজেশন, খুব কঠিন কাজ। এটা মৈত্রী এবং আলেখ্য করে। এবার মৈত্রী মেটা ডেটা নিয়ে বলবে, এবং এটা হয়ে যাওয়ার পর তারপরে ওই যে হ্যান্ডস অন ট্রেনিং সেটা ওরাই দেখাবে, ওরা যেভাবে কাজ করছে সেটা দেখাবে, তারপরে পার্টিসিপেশন সার্টিফিকেটটা দেওয়া হবে। সো মৈত্রী, ওভার টু। Okay, so we now move on to the next section, which is the metadata and আমরা কিভাবে ইএপি প্রজেক্টে স্পেসিফিক্যালি মেটাডেটা এনলিস্ট করি। তো যদি খুব সিম্পল টার্মসে বলতে হয় তাহলে মেটাডেটা ইজ বেসিক্যালি দ্য ডেটা অ্যাবাউট দ্য ডেটা। সো আমরা যে মেটেরিয়ালটাকে ডিজিটাইজ করছি, যেরকম এখন কারেন্টলি ইএপি 1546-এ আমরা মহাবোধি সোসাইটির যে কালেকশন এবং সেটার যে জার্নাল পাবলিশ হতো সেগুলোকে ডিজিটাইজ করছি। তো দ্য মেটাডেটা উইল ইনক্লুড এভরি ডেটা অ্যাবাউট দ্য জার্নাল, দ্য কন্টেন্ট অফ দ্য জার্নাল, যেটা আমরা ওই ডিজিটাইজড কপিতে যখন পরে রিসার্চ হবে তখন যিনি রিসার্চার তখন সেই কন্টেন্ট অফ দ্য জার্নালটা যিনি ডিজিটাইজ কপি থেকে পাবেন। কিন্তু যে বইটা বা যে বইয়ের পেজগুলো বা যে জার্নালের বাইন্ডিংটা সেটার কি ফিজিক্যাল অবস্থায় আমাদের হাতে এসছে সেইটা আরেকটা অন্য কোনো রিসার্চকে যেহেতু ইনফ্লুয়েন্স করতে পারে বা অন্য কোনো রিসার্চের একটা টপিক হতে পারে যে বইয়ের ফিজিক্যাল কন্ডিশনটা কি। তো সেই জন্য মেটাডেটা এনলিস্ট করাটা একটা মানে খুব এসেনশিয়াল পার্ট, এবং ব্যাপারটা প্রত্যেকটা বইয়ের পাতার ক্ষেত্রে আইডিয়ালি ডিফারেন্ট হয় আর কি, কারণ প্রত্যেকটা পাতার কন্ডিশন ডিফারেন্ট থাকে। এবং গোটা মেটাডেটা এনলিস্ট করার সময় আমরা যে প্রাইমারি প্রিন্সিপালটা মাথায় রাখা উচিত একজন আর্কাইভিস্টের, সেটা হচ্ছে include as much data as possible. যদি কোনো বইয়ের পাতার কোণে একটা ছোট পেনের দাগ থাকে তাহলে ওটাও আমার ডেটা, বা কোনো পাতার কালি যদি ফেড হয়ে যায় তো দ্যাট ইজ অলসো আ ডেটা। অমৃতেশদা বলার সময় কালার চেকার নিয়ে বললেন যে কালার চেকারটা কেন রাখতে হয়, ফর আ কম্প্যারিজন, যেটা দেখে পরে বোঝা যায় যে যে বইটা বা যে মেটেরিয়ালটা ডিজিটাইজ করা হয়েছে, বিশেষ করে ডকুমেন্টের ক্ষেত্রে, আমি ডকুমেন্ট নিয়ে কাজ করছি তাই ডকুমেন্টের কথা মানে বলতে পারি। তো ওইটা দেখে মানে সেই কালার চেকারের সাথে কম্প্যারিজনের জন্য যদি যিনি আর্কাইভিস্ট, যিনি ডিরেক্টলি অবজেক্টটাকে হাতে হ্যান্ডেল করেছেন, তিনি যদি ওটাকে নোট ডাউন করেন তো ইট গিভস আ মোর ডিটেলড কনটেক্সট অফ দ্য ইমেজ বেসিক্যালি, বিকজ ইমেজটা তো চোখে দেখা যাবে। তো ইট মে নট হ্যাপেন যে আমি হাতে হ্যান্ডেল করার সময় যা যা ডেটা আছে ইমেজে সবটা ক্যাপচার হয়েছে। যদিও মানে মিররলেসে, ডিএসএলআরে এবং এই র ফরম্যাট, টিপ ফরম্যাট, এই ফরম্যাটগুলোর তোলার কারণটাই হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ ডেটা ক্যাপচার করা পসিবল। এবং মেটাডেটা ডেসক্রিপটিভ ইন নেচার হয়, তার কারণ হচ্ছে যে ইনফ্যাক্ট ইএপির ক্ষেত্রেও আমাদেরকে একটা মেটাডেটার খুব স্পেসিফিক শিট প্রোভাইড করা হয়, যেটা নিয়ে আমি বলছি একটু পরে। তো সেই শিটটা ধরে এগোলেও কিছু কিছু জায়গাতে আমাদের মানে ডেসক্রিপশন লেখাটা খুব জরুরি হয়ে যায় মেটাডেটার ক্ষেত্রে, যেহেতু এই প্রত্যেকটা অবজেক্টের মেটাডেটার ধরন এবং তার ওটা মানে ডিটেলসটা আলাদা হয়। তো ইটস বেসিক্যালি আ ডেসক্রিপটিভ ডেটা। মেটাডেটা ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস। একটা হচ্ছে লেগাসি মেটাডেটা। লেগাসি মানে এই টাইপগুলো বললে খানিকটা আরো ক্লিয়ার হবে যে মেটাডেটা বলতে যখন আমি বলছি ইনক্লুড অ্যাজ মাচ ডেটা অ্যাজ পসিবল, তখন আমি কোন জায়গা থেকে ডেটা শুরু করছি। লেগাসি মেটাডেটা বেসিক্যালি হচ্ছে
it is the trail of authorship, ownership or custody that the materials have come through in our hands. ফর এক্সাম্পল, যখন আমরা মহাবোধি সোসাইটির জার্নাল ডিজিটাইজ করছিলাম, তখন অনাগরিকা ধর্মপালা, যিনি জার্নালটা লিখতে শুরু করেছিলেন এবং যার নেতৃত্বে জার্নালটা পাবলিশ হতে শুরু করেছিল 19th সেঞ্চুরিতে, তো তার নামও যেরকম এনলিস্ট করা হয়, ঠিক একইভাবে এখন যাদের কাছে কাস্টাডিতে রয়েছে জার্নালগুলো, মানে মহাবোধি সোসাইটি, তাদের নাম, মানে সেই অর্গানাইজেশন বা ইন্ডিভিজুয়াল, তাদের নামও এনলিস্ট করা হয়। তো দিজ আর দ্য লেগাসি মেটাডেটা। নেক্সট ইজ প্রাইমারি মেটাডেটা. Primary metadata includes more physical attributes of the material like the dimension, date, in case of journal their volume number, issue number, যেগুলো একদম খুব ডিরেক্টলি চোখে দেখা যায় বা যেগুলো দিয়ে আমরা খুব স্বাভাবিকভাবে কোনো মেটেরিয়ালকে রেকগনাইজ করি। জার্নালকে ডেট দিয়ে করি, বইয়ের ক্ষেত্রে তার যদি কোনো মানে এডিশন থাকে সেই এডিশনের নাম্বার দিয়ে করি, এইগুলো। Secondary metadata is a bit more descriptive in nature. It asks details of the condition of the material, the state of the pages, bindings in descriptive terms. তো মানে এখানে আমি যেটা আগে বলছিলাম যে কোথাও বাইন্ডিং খুলে গেছে বা বাইন্ডিং থেকে আঠা দেখা যাচ্ছে, মানে মানে যতটা ডিটেইলে যাওয়া যেতে পারে সেই ডেসক্রিপশনটা পুরোটাই সেকেন্ডারি মেটাডেটার মধ্যে পড়ে। এবার বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে মেটাডেটার সবকটা ক্যাটাগরি সবসময় যে রেলেভেন্ট হবে সেটা নয়। যেরকম সাপ্লিমেন্টারি মেটাডেটা যদি ন্যাশনাল আর্কাইভস অফ ইউকের যে প্রজেক্টগুলো হয় বা ন্যাশনাল আর্কাইভস অফ ইউকের ক্ষেত্রে, supplementary metadata refers to information about a digital object that has been contributed, whether manually or automatically, by a third party who is not part of an official government or organization. So this is not valid for our current project in the Mohabodhi Society, because all of the Mohabodhi journals, if I am only talking about Mohabodhi journals now, so all the Mohabodhi journals were published from there. It was not contributed by any third person or any third organization. But so not every category of the metadata is relevant to every project, and not even every category of metadata is relevant to every object you are digitizing within a project. So it's a very relative thing that needs to be very carefully handled. Okay, so now the EAP metadata documenting, and it basically EAP থেকে আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টের জন্য খুব ইউনিক একটা করে এক্সেল ফাইল প্রোভাইড করা হয়, যেটাতে মাল্টিপল শিটস থাকে। এক্সেলের শিটগুলো তলাতে ট্যাবের মতন করে আসে আর কি, অনেকগুলো এক্সেল বুক থাকে। তো যার মধ্যে 4খানা এক্সেল বুক নিয়ে, মানে বুক আমাদেরকে মেনলি মানে ফোকাস করতে হয় ফিল আপ করার সময়, যার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ ইনস্টিটিউশনস অফ ডিপোজিট, সেকেন্ড ওয়ান ইজ ডেসক্রিপশন, থার্ড ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ইনস্টিটিউশনস, অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ টেকনিক্যাল ডিটেলস অফ দি ইমেজেস। এইরকম দেখতে লাগে, এই গোটা পেজটার মাঝখানে যে লাইনটা আছে এরকম দেখতে লাগে, এবং আগের স্পিকাররাও দেখিয়েছেন যে ইএপির মেটাডেটার শিটটা কীরকম দেখতে হয় এক্সেলে। তো দ্য হেল্প সেকশন, ইট প্রোভাইডস আ বেসিক গাইডলাইন অ্যান্ড উই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং দেয়ার, উই ডোন্ট হ্যাভ টু চেঞ্জ, মডিফাই অর ফিল ইট আপ. The last section of the control list, it basically contains the extensive lists of languages, countries, or areas, subjects, scripts, and such things. And here we also don't need to edit. These are basically already the comprehensive data tables of the EAP project till date. In the middle, there are 4 sections. The institution of deposit. The institution of deposit includes various columns asking for details of all the institutions involved in the particular EAP project. So basically for our current project at the Mohabodhi Society, we have to include the name of Mohabodhi Society because they have the custody of the material currently. Secondly, we have to British Library, and also we have to include ILSR. So all the organizations and institutions directly or indirectly involved with the project must be included in this sheet. The second is the description. I'm coming to that later.
The individual family institution, basically it is basically the legacy metadata I was talking about. All the owner, all the custodians that the materials have come through before it came in our hands. And after, the last one is technical details of the images. This basically includes all the things Alekho was trying to describe: the model of the camera, the lens, the resolution of the image, and the details of the digital files, and these are included in the technical details of the images. Now the second one, the description sheet, it is the largest to fill up. It includes both primary and secondary metadata. That means the very objective dimensions, dates, and all of that, and also the description of the condition of the pages, the bindings, things like that. There are various columns, and it ranges from description of the content of the material, their dates, dimensions, and also copyright information, the name of the digital files, and everything else that is there about the materials. And now there is another thing that needs to be mentioned about the description sheet in the Excel. That is there is an organizational pattern in the EAP projects. লাইক আমাকে যদি আজকে একটা জার্নালের ভলিউম দেওয়া হয়, যেটা মহাবোধি সোসাইটির জার্নালগুলো আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে দে আর বাইন্ডেড ইন ভেরিয়াস ভলিউমস. দিস ভলিউমস ওয়ার ক্রিয়েটেড লেটার, বিকজ জার্নালের যে মানে আসল অরিজিনাল জার্নালের যে পেপারগুলো সেগুলো এতটা নষ্ট হয়ে গেছিল যে সেগুলোকে আর্কাইভাল প্রসেসে ট্রিট করে অ্যাসিড ফ্রি পেপার দিয়ে পরে বাইন্ডিং করা হয়েছে, এবং আমরা হাতে ওই বাইন্ড ভলিউমগুলো পেয়েছি. এছাড়াও মহাবোধি সোসাইটির কালেকশনে আরও অনেক জার্নাল রয়েছে অন্য, যেগুলো ওরকমভাবে ভলিউমে ট্রিটেড নয়, এবং প্রচুর বই রয়েছে, চিঠি রয়েছে, ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, ইত্যাদি রয়েছে. এবার আমাকে যখন মেটাডেটা শিটটায় ডেসক্রিপশনের শিটটাতে মানে জিনিসটাকে এনলিস্ট করতে হবে, আই নিড অ্যান অর্গানাইজেশনাল টেকনিক. এবং এখানে সবচেয়ে যেটা জরুরি যে এই অর্গানাইজেশনাল টেকনিকটা কমন একটা কিছু হতে হবে যেটা সমস্ত আর্কাইভিস্ট একইভাবে ইউজ করবে. আজকে আমি একরকমভাবে মেটাডেটা এনলিস্ট করলাম, আর আমার পরে আর একজন যিনি অন্য একটা প্রজেক্টে কিন্তু মহাবোধি সোসাইটিরই অন্য জিনিস ডিজিটাইজ করতে কাজ করবেন, তিনি যদি অন্যভাবে মেটাডেটা এনলিস্ট করেন, তাহলে যে রিসার্চার অমৃতাস একটা কথা বললো না যে আমরা মানে যিনি ছবিটা আঁকবেন তার আগের ক্যানভাসটা রেডি করার কাজটা করি, তো সেক্ষেত্রে যিনি ছবিটা আঁকবেন তার ওই খাপ ছাড়া ক্যানভাসে ছবি আঁকতে খুব সমস্যা হতে পারে. তো সেই জন্য এটা খুব জরুরি যে মেটাডেটার ফরম্যাট যেন একটাই হয়, এবং সেই জন্যই ইএপি থেকে যেই এক্সেল শিট দেওয়া হয় বা মেটাডেটার ক্ষেত্রে এতগুলো নিয়ম মেনটেন করা এবং খুব স্পেসিফিক নিয়ম মেনটেন করা প্রচণ্ড জরুরি. তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ডেসক্রিপশনের যে ট্যাবটা থাকে, এই ট্যাবটায় এই একটা পার্টিকুলার অর্গানাইজেশনের লেভেল মানে অর্গানাইজেশনের জন্য একটা লেভেল বলে জিনিসকে চিহ্নিত করা হয়. লেভেল কি? লেভেল হচ্ছে বেসিক্যালি একটা হায়ারার্কি অফ দ্য কালেকশন. ইটস আ ক্রিয়েটেড হায়ারার্কি উইদিন দি এন্টায়ার কালেকশন. যদি আমি মহাবোধি সোসাইটির ওই যে বাইন্ড ভলিউমের কথা বললাম, ওই একখানা বাইন্ড ভলিউম নিয়ে কাজ করি, তাহলে আমাকে প্রথম যে লেভেলটা নিয়ে ডিল করতে হচ্ছে সেটা হচ্ছে দ্য কালেকশন. ওকে, তো কালেকশন ইজ যে টোটাল কালেকশনটা কার, যেমন এখানে দ্য মহাবোধি সোসাইটি কালেকশন, এইভাবে আমরা কালেকশনকে নেম দেব. কালেকশনের পরে যে লেভেলটা আসছে সেটা হচ্ছে সিরিজ. সিরিজ কি? কারণ মহাবোধি সোসাইটি কালেকশনের মধ্যে জার্নালের কালেকশন আছে এবং বাইরের জার্নালের কালেকশন আছে, বইয়ের কালেকশন আছে. তো জার্নাল অফ দ্য মহাবোধি সোসাইটি ক্যান বি আ সিরিজ. So collection, then within that a series, and within the series there are files. Now with each file is each bind volume. Okay, so there is a very it creates a very hierarchical method. Like the files are the unit of the series, and the units are the series are the unit of the collection. And there are basically 5 such levels possible, and again every level is not required in every project. Every level is not relevant in every project as well, and the
archivist and all of the other stakeholders of the project should decide that based on the materials they are accessing. The collection series and file I already talked about. There can be sub-series and there can be item. Item refers to a single item, like a single letter of the Mohabodhi Society, or any personal photograph that we can find within a journal or within a book. That will be an item within the file. So it's basically about categorizing. Like you are creating a category যেটা শুধুমাত্র আমার কাছেই মানে আমি বুঝবো না, যেটা এরপরে যারা যারা অ্যাক্সেস করবে সবাই বুঝবে, কারণ ওটার একটা খুব মানে কমন ইনস্ট্রাকশন আছে ওই ক্যাটেগরিটাকে অ্যাক্সেস করার। তো সেই জন্যই এই অর্গানাইজেশনের এইটা বানানো আরো জরুরি। আচ্ছা, দিস ইজ ওয়ান অফ দ্য পেজেস উই হ্যাভ digitized from the Mohabodhi journal, and I want to show this to convey যে কি কি মেটাডেটা এই পেজটা থেকে আমরা মানে নিতে পারি। শুধু the content of the page, that it is a journal, and if you zoom in, it is volume 19 number 1, and the dates are there. So the content of the journal is one thing, and this volume and number, these are also the primary metadata. But also, what about the texture of the page? Half is lost. The white portions you are seeing, ওইগুলো basically the acid free treated. মানে যে ইয়েলো পোর্শনটা দেখা যাচ্ছে না, that was the original journal paper, which was so much destroyed and so much torn out that it has to be treated and pasted in an acid free paper background. After that, those acid free papers were binded in a volume. So the metadata of this page will include everything, and as we have enlisted this metadata like restored using acid-free paper, printing ink fading at times, tears and insect-eaten portions obscure case text, and so we have to include all of that, and you can also see the color checker inside for comparison. And so I think this is it for the theoretical. As much as possible I already conveyed. এগুলো না আসলে প্র্যাকটিস করতে করতে হাতে করতে করতে ব্যাপারটা আরো বেশি ইজি হয়ে যায়, কারণ থিওরিটা তো ওই প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা হয়। তো দিস ইজ ইট ফর মাই প্রেজেন্টেশন অন মেটাডেটা, and yeah, thank you. Now we will go on to the hands-on demonstration part, but yeah, I think we need some time to organize the tables and light. So please hold on.